অপরাধী যত সতর্কতার সাথে অপরাধ করুক না কেন, সে গ্রেপ্তার দিনাজপুর পুলিশের হাতে গ্রেপ্তার হবেই। ঠিক আছে, এই জন্য অপরাধীদের আপনার মিডিয়ার মাধ্যমে বলুন অপরাধীদের অপরাধ বন্ধ করতে, যারা মাদক বিক্রি করে, যারা ছিনতাই করে। ঠিক আছে, এই যে ছিনতাইয়ের পরিকল্পনা করতেছিল, পরিকল্পনার আগেই আমরা তাকে গ্রেপ্তার করছি। এর 20টা মামলার আসামি, এর নামে 20টা মামলা আছে। 7বার পুলিশের হাতে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে। 5 জায়গায় সে মারামারি করছে, ছিনতাইয়ের সাথে জড়িত। সে ছিনতাইয়ের মানে মূল ছিনতাইকারী এই দুর্দর্শ ছিনতাইকারী ওই মুসা। ঠিক আছে, তো আপনাদের মাধ্যমে দিনাজপুরবাসীকে বলতে চাই যে কোনো অপরাধ হলে আমাদের কাছে যেন জানায়, অবহিত করে। 1, 2 হচ্ছে অপরাধীদের অপরাধ বন্ধ করুক, যেন অপরাধ করলেই কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হবে, এটা নিশ্চিত থাকুক যে অপরাধ করলে গ্রেপ্তার হবেই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো যে যেহেতু আসন্ন ঈদ আসছে, হ্যাঁ ঈদ উপলক্ষে ওরা এই চিন্তার পরিকল্পনা করতেছিল, আপনি ঠিকই ধরেছেন। এই জন্য আমরা এই সংবাদটা পেয়ে ওকে খুঁজতে থাকি। চিন্তাই করতে পারে নাই, তার আগে আমরা তাকে গ্রেপ্তার করেছি। স্যার আমাদের কাছে একটা মেসেজ আছে, সে নাকি অস্ত্র ব্যবহারও করে এবং সে তাকে রিমান্ড চাইবো। রিমান্ড চাইবেন। আরেকটা বিষয় স্যার, যেহেতু আপনি বলেছেন যে 7বার তাকে চাপাতি উদ্ধার হয়েছে, তাকে 7বার অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই কিছুদিন পরেই স্যার সে আবার জামিনে বের হয়ে আসে, এই কর্মকাণ্ডগুলো চালায়। সেই ক্ষেত্রে স্যার আপনারা এই আমরা যতগুলো ধারা আছে, ঠিক আছে, আপনি চিন্তা করেন যে 20টা মামলার আসামি আবার ধরলাম, এখন আবার জামিন পেয়ে এসে যদি আবার এসে একই কাজ করে, আমাদের কি করা আছে? আমরা তো যেগুলো ধারা আছে যেভাবে লেখা সেভাবে তো লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করি, আমার মনে হয় এবার সে জামিন পাবে না, সহসায় সে জামিন পাবে না আমার বিশ্বাস। ঠিক আছে, আপনারা তো দেখলেন যে 20টা মামলার আসামি 7বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, এইবার তার 8ম হইল, এর ওয়ারেন্ট আছে। তো ইনি যদি জামিন পেয়ে যায় তাহলে অপরাধ বন্ধ হবে কিভাবে? আর অপরাধীরা বারবার জামিন পেয়ে গেলে, সহজে জামিন পেয়ে গেলে, স্বল্প সময়ের মধ্যে জামিন পেয়ে গেলে, তখন অপরাধ করতে তারা সাহস পায়। যে পুলিশের কাছে, পুলিশ তো 24 ঘন্টার ভিতরেই আদালতে দিয়ে দিলে তো এখন যদি আমি জামিন পেয়ে যাই তাহলে আমি ফ্রি। ঠিক আছে।